Hello everyone, Assalamu alaikum. I'm Shahid Hussain Rahat and welcome to another new vlog. So আজকে আমি আসছি লালাখালে। তবে আজকের এই ভিডিওতে আমি লালাখালের চা বাগান কিংবা লালাখালের সাইড নদী দেখাবো না। আজকের ভিডিওতে আমি দেখাবো লালাখালেরই একটা সুন্দর বট গাছ। মানে লালাখালের অনেকগুলো বট গাছ আছে, তবে আমার কাছে পার্সোনালি এই বট গাছটা অনেক ভালো লেগেছে। আর আজকে যাচ্ছি এই গাছটার এদিকে, সামনেই হচ্ছে গাছটা। এখন যদিও একটু আলো কমে গেছে। এপাশে হচ্ছে লালাখাল নদী, আর এই হচ্ছে মূলত লালাখালের যে চায়ের ফ্যাক্টরি আছে তার ঠিক পাশেই হচ্ছে এই বটগাছটা। এখান থেকে হচ্ছে আপনারা লালাখালের যে মেইন ভিউটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন এই টিলা থেকেই। আর তার ঠিক বিপরীত পাশেই হচ্ছে এই বটগাছটা। তো দেখি আমরা কেমনটা দেখা যায় এখানে আসলে। আজকে হচ্ছে আমার সাথে আসছে বন্ধু বিলাল আহমেদ, আছে আমাদের ফখরুল ভাই। ভাই কি অবস্থা? ভালো ভালো। বাড়ির পাশেই হচ্ছে এত সুন্দর একটা জায়গা, অথচ আমাদের কখনো আসা হয়নি। এই গাছটা কেমন লাগছে? অনেক সুন্দর গাছটা। যদিও হচ্ছে এটা আমাদেরই এলাকাতে, কিন্তু আমাদের কখনো এভাবে আসা হয়নি। আমি গাছটা একটু দেখাই। এই হচ্ছে পুরো গাছ, যদিও আলো কমে গেছে যার জন্য কেমনটা দেখা যাচ্ছে। সো যারা এখানে আসবেন তাদের জন্য একটাই অনুরোধ, এখানে হচ্ছে যে প্রকৃতিটাকে সুন্দর রাখার জন্য আপনার এই যে ওয়ান টাইমের যে প্লেটগুলো আছে বা ওয়ান টাইমের যে পটগুলো আছে এগুলা এখানে ফেলবেন না। যদি এগুলো ফেলেন তাহলে হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর একটা গাছ, কিন্তু এইগুলোর জন্য কিন্তু নষ্ট দেখাচ্ছে পুরো প্লেসটাকে। মূলত লালাখালে যারা আসে তারা হচ্ছে 0 পয়েন্ট কিংবা হচ্ছে লালাখাল চা বাগানে গিয়ে ছবি কিংবা ভিডিও করে চলে যায়, কিন্তু তার পাশাপাশি গিয়ে এই লালাখালে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা আসলে কখনো দেখা হয়নি আমাদের। কারণ এই যে এর পাশে কিন্তু হচ্ছে স্টিলের হচ্ছে বেড়া দেওয়া থাকে, বাগান কর্তৃপক্ষ হচ্ছে এখানে বেড়া দিয়ে রেখেছে, যার জন্য অনেকেই আসে না। আজকে এই ভিডিওর শুরুতে যে আমি দেখিয়েছিলাম যে লোকেশনটা, এই লোকেশনে যদি কেউ আসে তাহলে কিন্তু ঠিক এই বটগাছে এখানে আসতে পারবে। আর এখানে আসলে শুকনো পাতার মুড়মুড়ে শব্দ অবশ্যই আপনাকে হচ্ছে, আপনি যদি প্রকৃতিপ্রেমী মানুষ হন তাহলে অবশ্যই হচ্ছে শুকনো পাতার মুড়মুড়ে শব্দ আপনার ভালো লাগবে। তাছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের কিন্তু চারপাশে আপনি খুব সুন্দর শুনতেও পারবেন এভাবে। এই জিনিসগুলো কিন্তু অসাধারণ লাগবে যদি আপনি হচ্ছে আপনার প্রকৃতি ভালো লাগে। আর এই গাছে কিন্তু এরিয়া নিয়ে কিন্তু এই গাছটা আছে। আমরা যদি এই গাছের এপাশে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা লম্বা লম্বা শিকড় আছে। আর গাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো হবে, কারণ বট গাছের সাধারণত অনেক হচ্ছে বয়সী হয়ে থাকে। আর এই গাছটা তো আমার মনে হচ্ছে আরও অনেক বয়সী, কারণ অনেক বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বট গাছটা আছে। এখানে হচ্ছে বট গাছের পিছনে দেখা যায় গাছের পিছনের যে অংশটা এই হচ্ছে ফুলটা। আর নিচে শুধু শুকনো পাতার, আর এই শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে কিন্তু শুকনো পাতার যে মুড়মুড়ের শব্দ সেগুলো কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। এপাশে হচ্ছে আবার সাই নদী, আর ঠিক পিছনে হচ্ছে আবার চা বাগান আছে। এই সাথে হচ্ছে আপনারা বটগাছ এবং চা বাগান দুটো দেখতে পাবেন। আমার ঠিক কিছুদিন দেখতে পাচ্ছেন লালাখাল চা বাগান, যদিও এটা হচ্ছে চা বাগানের একটা অংশ। কিছুদিন আগে হচ্ছে বৃষ্টি হচ্ছে, যার জন্য নতুন চা পাতার কুড়ি গজিয়েছিলাম, যদি একটু দেখেন আপনার দেখে। তো দেখতেই পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু চা পাতার সবুজ কুড়ি গজিয়েছে। তো এই সময় যদি কেউ হচ্ছে কোনো চা বাগানে যায়, আমার মনে হয় সে হচ্ছে চা বাগানের যে আসল যে সৌন্দর্যটা সেটা সে উপভোগ করতে পারবে। নতুন হচ্ছে চারিদিকে শুধু চা পাতার কুড়ি গজিয়েছে। আর এই হচ্ছে পুরোটা এরিয়া। আর এই জায়গাতে কিন্তু আপনারা চলে আবার একটু হেঁটে কিন্তু যেতে পারবেন ওই লালাখালের যে মেইন ভিউটা, পাহাড় বা হচ্ছে জোরমায়ের ডোয়ার যেটাই বলে এখানে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।